দিন দিন খেজুর গাছটা কিন্তু সিরিয়াসলি নাই যাচ্ছে, তাই না? আমার মনে হয় আর 10 বছর পর এই প্রজন্ম আছে এই রসের কল্যাণে আছে, নাহলে কবে কি নেক্সট প্রজন্ম দিয়ে দিত আর এই রস পাবেই না। শুটিং করিস ফাইজলামি কইছ না, একবার গাড়ি ঢেলে দেবো। ফাইজলামি নাকি কিছু ঢালবো তোর গাছ পড়ে যায়, তার ঢালবো কখন লাগলো দোস্তবার লাগাই আমি তাই দেবো রস খাওয়ার জন্য। আমার বিশ্বাস কমপক্ষে 1.5 কিলো রাস্তা হাঁটছে, বেশি হতে পারে, বেশি হতে পারে। এবং সেকেন্ড থিংস হচ্ছে না রাস্তা সিরিজ কিলো, তার বক্তব্য 1/2 কিলো, মানে আমাদের 1.5 কিলো, ওর নাকি 1/2 কিলো। আমি তো আগেই বলছি 1.5 কিলো প্লাস। আর একটা বিষয় হচ্ছে সকাল 6টার সময় ঘর থেকে বের হওয়া লাগছে, তখন একদমই অন্ধকার ছিল। এই গোপ্রোর ওই লাইট নিতে পারবে না, তাই চাইলেও ভিডিও করা সম্ভব হয় নাই। দুঃখজনক হলেও সত্য, দিন দিন খেজুরের গাছের সংখ্যা একদম নাই হয়ে যাচ্ছে। ছোটবেলায় যতগুলো খেজুর গাছ দেখতাম, বর্তমানে 10 ভাগের 8 ভাগই নেই। অনেক খোঁজাখুঁজি করে এক গাছিকে পেলাম, যে রস সংগ্রহ করে নিজে এখানে গুড় বানাচ্ছে। অনেক মানুষ, কেনার লোকের অভাব নেই। অনেক যুদ্ধ করে 7 কেজি রস পেলাম, 50 টাকা কেজি। বহুত কষ্ট পাওয়া গেল। সবচেয়ে বড় কথা হলো এখানে কালকে যে মানে খুঁটিগুলো লাগাইছিল, সবগুলো বেশ কয়েকটা খুঁটি নাকি গোলাপান পিঠা ভাঙছে, রাতের বেলা চুরি করে খাইছে আর কি, বেচারা মন খারাপ। এখন যে এইটুকু পাওয়া গেল, যে বন্ধু রাজা চলে আসছে। কিন্তু আমাদের যে হোতা ছিল, আমাদের হোতা হলো সে আমাদের বিখ্যাত সাইদ ওরফে কলা সাইদ, ও এখানে ভাগছে। এত বেশি কথা কয়েছে কি বরফ নামতেছে, বরফ নামতেছে, কিন্তু স্বাদটা ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, এই যে রস অবশেষে পাইলাম ভাগে, আমার মনে হয় যথেষ্ট ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজ বলতে অনেক অনেক টেস্ট, কিন্তু এখানে খুবই দুঃখজনক একটা ব্যাপার, রস খাইতে এসে একটা ব্যতিক্রম অভিজ্ঞতা হইলো। বেচারা পিছনে বেশ কিছু গাছ আছে, এখানে ওরা লাগাইছে, কিন্তু সেগুলো ওই চোরের রাত্রেবেলা খুঁটি চুরি করে নিয়ে গেছে আর রসগুলো ভেঙে দিয়ে গেছে। কৃষক একে একে সবাই খেলাম। বসে তাড়াতাড়ি ভক্ষণ করো। আর একটা ফ্রেন্ড অলরেডি জয়েন দিলে মাত্র, তাড়াতাড়ি গিলা ফেলে না, মানে আমরা 90 কিলো আর কি। 90 কিলো তাড়াহুড়া করতেছি, চাষের বালতিতে দাও। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, ওকে। এই ব্যাক সাইডে অনেকগুলো গাছ আছে, এই গাছ থেকে মূলত রসটা খাইলাম। তো খাওয়া শেষ করে এখন বন্ধু রাজাও চলে আসছে গাড়ি নিয়ে, আর একটা ফ্রেন্ড আসছে মনির। এখন একটা গাড়ির সার্ভিসটা পাইলাম আর কি। অনেক সুন্দর একটা সকাল বাড়ি মানে পাস করলাম অনেকদিন পর বন্ধুরা। তো আমাদের এই ভিডিও দেওয়ার পরে আমার দোস্ত সিরাজ সাই, সে অনেক কষ্টও পাবে, আবার হিংসাও করবে আর কি, কিছু করার নাই আপাতত। ওকে নিয়ে বেশি বেশি মজা হবে ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন।